অনেকেই এখানে লিখছেন যে আপনার মতো মানুষ দরকার, আপনার মতো মানুষ হয় না। যে কনসালটেশন করতে গেলে অন্য চেম্বারে 2000, 3000, 5000 টাকা খরচা লাগে বা আইনের ওপিনিয়ন নিতে লাগে, সেখানে আপনি ফ্রিতে সব কিছু বলে দিচ্ছেন। আপনার মতো মানুষ হয় না, আপনার মতো মানুষ সমাজে দরকার। এবার একটা মজার ঘটনা শুনুন। কিছুদিন আগে একজন ক্লায়েন্ট আমায় ফোন করলেন যে আপনার ভিডিওয়ে দেওয়া পরামর্শগুলো শুনে বা দেখে জানতে পেরে আমি আমার লয়ার বাবুকে বলেছিলাম, যিনি সবে 3-4 বছরে পাস করেছেন, তিনি সেই মতো কাজও করেছিলেন এবং মামলাটা আমরা জিতে যাই। এবং আপনার এই অ্যাডভাইসের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো শুনে। তিনি ফোন করার 1-1.5 ঘন্টা বাদেই আরেকটি ফোন এলো এবং আশ্চর্যভাবে যে হেরে গেছে সে ফোন করেছিল আমাকে। তিনি আমায় বললেন যে আপনার মতো মানুষ দেখিনি, একটা ভালো মামলা আমার জেতার ছিল, আপনার অ্যাডভাইস অনুযায়ী আদার সাইড জিতে গেল, আমি হেরে গেলাম। এগুলো করবেন না, আপনার জন্য আমি হেরে গেছি। এবার বলুন আমি কোন দিকে যাই? 1.5 ঘন্টা আগে যিনি ফোন করলেন তিনিও আমার ভিডিও দেখেছেন, 1.5 ঘন্টা বাদে যিনি ফোন করলেন তিনিও আমার ভিডিও দেখেছেন। একজন জিতলেন, আমাকে কনগ্রাচুলেশন জানালেন, তিনিও বললেন আপনার মতো মানুষ হয় না, ইনিও বললেন আপনার মতো মানুষ হয় না। এভাবে আমাকে হারিয়ে দিলেন। আপনার অ্যাডভাইসের জন্যে আমরা হেরে গেলাম, যে মামলাটা আমার জেতার কথা ছিল। এই হচ্ছে লাইফ। কখন যে কে প্রশংসা করবে আর কখন যে কে নিন্দা করবে ঠিক নেই। ওই জন্য আমি নিন্দা এবং প্রশংসার ঊর্ধ্বে চলে গেছি। আমার নিন্দা করলেও আমার খুব একটা খারাপ লাগে না, প্রশংসা করলে যে খুব ভালো লাগে তা নয়। গীতায় একটা কথা বলা আছে, স্থিতপ্রজ্ঞ হও। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে দুঃখেও বেশি বিচলিত হয়েও না, আবার সুখেও অতি উৎসাহ দেখিও না, সমতা বজায় রাখো। স্থিতপ্রজ্ঞ কথাটা আমার খুব ভালো লেগেছে এবং কথাটা খুব কাজে লাগাই। যারা ধরুন খুব প্রশংসা করে, কেউ কেউ অকারণেও করে, অহেতুক করে, আমি শুধু হাসি, কিছু বলি না। সামান্য যদি পান থেকে চুন খসে, আজ যদি ধরুন আমি আমার ফিজটা একটু হাই, তাদের কাছে আসে চার্জ করি, তখন কিন্তু আমার মতো খারাপ লোক আর নেই। আবার অনেকে আছেন যাদের ফিস দেওয়ার ক্ষমতা নেই, আমরা কথা বলে বুঝতে পারি বা খোঁজ খবর লাগালেই বুঝতে পারি, তাদের কাছ থেকে আমরা অতটা করি না। কিন্তু যাদের ক্ষমতা আছে তারা যদি না দেয় তখন কিরম লাগে ভাবুন। এক্ষেত্রেও সেরকম, মানে খারাপ ভালো দুটোই হয়। একজন মামলা জিতলেন, বহু বছর মামলা করার পরে আমাকে লাস্ট 2 বছর দিয়েছিলেন ব্রিফ, তাকে জিতিয়ে দিয়েছিলাম মামলা। খুব সূক্ষ্মভাবে জিতেছিলাম, যে তার কথা ছিল না, যাই হোক জিতেছেন উনি। আমাকে খুব প্রশংসা, স্যার আপনার জন্যই জিতলাম, খুব ভালো লাগলো, আপনি না থাকলে জিততাম না, ইত্যাদি ইত্যাদি। এবার আমার এক বন্ধুর কাছে শুনি, উনি তাকে গিয়ে বলেছেন, উনি আমায় তো শেষ করে দিলেন অর্থনৈতিকভাবে। জিতলাম তো কি, এটা কেস তো জেতারই ছিল, জিততে পারতাম, অন্য কেউ হলেও জিততাম। এই হচ্ছে অবস্থা আমাদের উকিলদের। জিতলেও কোনো না কোনোভাবে উকিল দোষী, হারলে তো দোষী ছেড়েই দিন। এটা জাস্ট আমি বললাম, অনেকদিন আপনাদের সঙ্গে কথাবার্তা হয়নি, সবসময় তো আইনের কথা বলি, একটু নিজের কথাটাও ওই জন্যে বললাম। এগুলো হচ্ছে আমাদের ফিউচার, আমাদের প্রেজেন্ট এবং আমাদের পাস্ট। বদনাম, নিন্দে, আবার প্রশংসা, আমাদের কাছে আর কিছু মনে হয় না এগুলো, নতুন করে সাড়া জাগায় না। হ্যাঁ, মামলা জিতলে অবশ্যই আনন্দ লাগে, বিশেষ করে যে মামলা জেতার নয় সেই মামলা জিতলে আরও বেশি আনন্দ লাগে। কিন্তু দুঃখটা তখনই লাগে যে মামলা জেতা, 100% জেতা, সেই মামলা যদি হেরে যায়। এরকম বহু জায়গায় হয়েছে জানেন। আইন
আদালত, এগুলো যে আপনাকে গ্যারান্টি দিয়ে বললো আপনি জিতবেনই, এখন আর বলতে পারেন। আগে বলতে পারতাম, কারণ এখন বললে অন্যদের গায়ে লাগবে। তারা আমাদের সামনে উঁচু চেয়ারে বসে আছেন, ওই জন্য কিছু বলতে চাই না। কিন্তু জাজমেন্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমাদের সিনিয়রিটি দিয়ে বুঝি কোন মামলাটা জেতা উচিত আর কোন মামলাটা জেতা উচিত নয়, কিন্তু দেখি যে মামলাটাতে জেতা উচিত সেটাতে হেরে গেলাম, যেটাতে জেতা উচিত নয় তাতে জিতে গেলাম। মনে আনন্দও হয়, আবার কষ্টও হয়। এই হচ্ছে ব্যাপার, উকিলদের এটাই প্রবলেম। সুতরাং আমি ওই জন্য আমার জুনিয়রদের বলি, কেউ প্রশংসা করলে গলে যেও না, কেউ নিন্দা করলেও ভেঙে পড়ো না, স্থিতপ্রজ্ঞ হও। আজকে এই পর্যন্ত, অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম। ভালো থাকবেন।